রেশন কার্ডে আধার লিঙ্ক করতে গিয়ে যদি আপনার আঙ্গুলের ছাপ না মেলে তাহলে আপনার আঙ্গুলের ছাপ ছাড়াই আর কোন কোন মাধ্যমে আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারবেন বা কেওয়াইসি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। আঙ্গুলের ছাপ বা চোখের মনির যে রেটিনা স্ক্যান বা ওটিপির মাধ্যমে কেওয়াইসি, রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ, আপনার বা আপনার পরিবারের সকলের রেশন কার্ডের সাথে কি আধার সংযুক্ত করা হয়েছে? না থাকলে রেশন দোকানে পজে তা লাল কিংবা হলুদ রং দেখাবে, অথবা রেশন কার্ডটি কি পজে নীল রং দেখাচ্ছে, সেক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে রেশন সামগ্রী পেতে এখনই আঙ্গুলের ছাপ বা চোখের মনির যে রেটিনা সেটা স্ক্যান করে বা আধার সংযুক্ত মোবাইলের ওটিপি যাচাইকরণের মাধ্যমে আপনারা কেওয়াইসি করতে পারবেন। কেওয়াইসি কোথায় করবেন? রেশন দোকানে গিয়ে আপনারা কেওয়াইসি করতে পারেন, খাদ্য পরিদর্শকের অফিসে গিয়ে আপনারা কেওয়াইসি করতে পারেন, এছাড়াও আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও কেওয়াইসি করাতে পারেন আপনাদের রেশন কার্ডের সাথে। এছাড়াও আপনি নিজেই ঘরে বসে বিভাগীয় পোর্টালে আধার সংযুক্ত মোবাইলে প্রাপ্ত ওটিপি যাচাইকরণের মাধ্যমে কেওয়াইসি করাতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, রেশন কার্ডের সাথে আধার সংযুক্তি করার সময় কোনো অসুবিধার সম্মুখীন হলে খাদ্য পরিদর্শকের অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে। সতর্কীকরণে কি বলা হচ্ছে? আধার সংযুক্ত মোবাইলে আসা ওটিপি অপরিচিত কাউকে দেবেন না। খাদ্য ও সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রসারিত। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি আপনাদের আঙ্গুলের ছাপ না কাজ করে, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে চোখের রেটিনা স্ক্যান, সেই স্ক্যান করার মাধ্যমেও আপনাদের রেশন কার্ডে আপনারা কেওয়াইসি করাতে পারবেন। আর এছাড়াও আপনারা আপনাদের আধারের সাথে সংযুক্ত যে মোবাইল, সেই মোবাইল নাম্বারের ওটিপি যাচাইকরণের মাধ্যমেও আপনারা কেওয়াইসি করে নিতে পারবেন আপনাদের রেশন কার্ডের। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।